রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তো প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে আমরা মুসলিম হিসাবে সকলেই অবগত আছি মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আল কোরআন ইহকালীন ও পরকালীন শান্তি প্রাপ্তির লক্ষ্যে আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, এটি খুব গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় একটি কাজ। তো এ সম্পর্কে আমরা যারা কোরআনের অনুবাদ, কোরআন থেকে শিক্ষা গ্রহণ, কোরআন নিয়ে গবেষণা, তাদাব্বুর, চিন্তা ফিকির, কোরআনের বিধান সম্পর্কে ধারণা নেওয়া, আমরা যারা এরকম চেষ্টা প্রচেষ্টায় আছি, আপনাদের সুবিধার্থে আজকে আমি কিছু আমার হস্তগত কিছু তাফসির অথবা কিছু কোরআনের চমৎকার কিছু সংগ্রহ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যে কিতাবটি নিয়ে এটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মুআজামুল কোরআন। মুআজামুল কোরআন এই কিতাবটি, এই যে প্রচ্ছদটা খেয়াল করেন, এই যে মুআজামুল কোরআন, এটি আপনার ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কোরআনটি বের হয়েছে। মুআজামুল কোরআন, মুআজাম মানে হচ্ছে ডিকশনারি, হ্যাঁ, তো কোরআনের ডিকশনারি। তা আমি এই প্রথম বাংলা ভাষায় কোরআনের ডিকশনারি একটি কোরআন পেয়েছি। এখানে তারা খুব চমৎকারভাবে মৌলিক 4টি বিষয় এখানে আলোচনা তারা করেছেন। এক নম্বর হচ্ছে একটি ভূমিকা, এই ভূমিকার মধ্যে পবিত্র কোরআনের মর্যাদা, পবিত্র কোরআনের মর্যাদা হাদিস অনুপাতে ব্যবহার বিধি, কোরআনের অন্যান্য প্রকাশনা, এটা হচ্ছে তারা ভূমিকায় আলোচনা করেছেন। তারপরে প্রথম অধ্যায়, 3 নম্বরে দ্বিতীয় অধ্যায়, 4 নম্বরে একটি পরিশিষ্ট। তো প্রথম অধ্যায় হচ্ছে পূর্ণাঙ্গ শব্দসূচি, এটা খুব চমৎকার একটি সংগ্রহ, এটা আপনি সংগ্রহ করতে পারেন। এটা অনেক মানুষের সহযোগিতা সম্পাদনায় কাজটি হয়েছে। এখানে অনেকের লিস্টে আছে যারা সহযোগিতা করেছেন, বড় বড় ডক্টরেট, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, চিন্তক, ওনারা মিলে কাজগুলো করেছেন। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ওনাদের এই মেহনত পরিশ্রম সফল হোক। এর মাধ্যমে যারা এই বাংলাদেশে হেদায়েতের আলো, কোরআনের নূর ছড়িয়ে পড়ুক ইনশাআল্লাহ। তো এখানে এই যে প্রথম অধ্যায়ে যে বিষয়টা পূর্ণাঙ্গ শব্দসূচি, এটা খুব অত্যন্ত চমৎকার একটি বিষয়। এখানে তারা প্রায় বাংলা বর্ণমালায় ধারাবাহিক সূচি, এখানে তারা দেখেন, আমি একটু দেখাই, এখানে প্রায় 400 পৃষ্ঠা সম্বলিত বাংলা ভাষায় পূর্ণ কোরআনের শব্দসূচি দিয়ে তারা এটি সাজিয়েছে। এই যে এখানে খেয়াল করুন, পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ শব্দসূচি বাংলা বর্ণমালার ক্রম অনুসারে। এখানে আপনি যদি মনে করেন এই অংশ শব্দ দিয়ে কোরআনে কি কি আছে সেটা আপনি জানতে চান, তাহলে এই যে দেখেন, স্বরে অ দিয়ে অংশ বের করার পরে আপনি ধারাবাহিক সূচি পেয়ে যাবেন। কোন সূরায় কত নম্বর আয়াতে, কত নম্বর পারাতে এই আলোচনাটি আছে সেটি সহ বিস্তারিত এখানে দেওয়া আছে। যেমন অংশীদার, অকল্যাণ, হ্যাঁ, অকল্যাণকর, অকৃতজ্ঞ, এইভাবে আপনি মনে করেন অক্ষম, অক্ষয়, অক্ষুণ্ণ, অগণিত, অগোচর। ধরেন আপনি একটা শব্দ বের করতে চান, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনি জানতে চান, কোরআনে কোন কোন আয়াতে এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে, তাহলে রশ্মি ই দিয়ে বের করে আপনি চলে যাবেন ইব্রাহিম। এখানে গিয়ে একবারে ধারাবাহিকভাবে ওনার আলোচনা সেখানে এভাবে থাকবে। অনেক চমৎকার, আপনি যেই কোনো শব্দ দিয়ে বের করতে পারবেন। আপনি ধরেন এখন মনে করেন ইচ্ছা, ইখতিয়ার, ইউসুফ আলাইহিস সালাম, বাস রশিতে এসে ইউসুফ আলাইহিস সালাম খুঁজলে আপনি পাবেন। আচরণ ইউসুফের প্রতি, হ্যাঁ, আয়াত নং 89, 610, এভাবে ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমি বিস্তারিত বলছি না, জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা যারা পারেন এটি সংগ্রহ করে অবশ্যই আপনি রাখতে পারেন। অত্যন্ত চমৎকার একটি আকর্ষণীয় একটি সংগ্রহ। তারপরে দ্বিতীয় অধ্যায়ে তারা যে কাজটি করেছেন সেটা হচ্ছে পূর্ণ কোরআনের অনুবাদ এড করেছেন, পাশাপাশি টিকা উল্লেখ করেছেন, কিছু কিছু ব্যাখ্যা ও তাফসিরও উল্লেখ করেছেন। তো এটি অনেক সুন্দর হয়েছে। তাহলে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। 3 নম্বরে তারা যে কাজটি করেছে সেটা হচ্ছে একটা পরিশিষ্ট নিয়ে আসছে।
সেই পরিশিষ্টর মধ্যে অনেক চমৎকারভাবে আল কোরআনে বর্ণিত বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোচনা। এখানে প্রায় তারা 281টি আলোচনা কোরআনের ধারাবাহিক, একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআনের ধারাবাহিক 281টি আলোচনা শিরোনাম আকারে এবং কোন সূরায় কত নম্বর আয়াতে এই আলোচনাগুলো আছে সেগুলো উল্লেখ করেছেন। এটাও খুব চমৎকার হয়েছে। এটা আপনি দেখতে পারেন। এই যে দেখেন, 1 নাম্বার মুত্তাকিদের গুণাবলী, 2 কুফরির পরিণাম, 3 মুনাফিকদের বৈশিষ্ট্য, 4 আদম সৃষ্টি নিয়ে আল্লাহ ও ফেরেশতাদের কথোপকথন, 5 আদম আলাইহিসসালামের বর্ণনা, জান্নাত থেকে দুনিয়া নেমে যাওয়া। এভাবে কত বলবো, এভাবে 281টা জাস্ট পরিচয় করে দিচ্ছে, আপনি পারলে সংগ্রহ করে সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। তারপরে ওনারা যে কাজটি করেছেন আরও চমৎকারভাবে আরেকটি কাজ করেছেন, যে পবিত্র কোরআনে বর্ণিত নবী রাসূল মুমিন ও অন্যান্যদের দোয়া, এখানে এটা উল্লেখ করেছেন। তারপরে উল্লেখ করেছেন কোরআনে বিজ্ঞান সংক্রান্ত বিষয়াবলী। এটা যারা আধুনিক গবেষক চিন্তক আছেন আপনাদের জন্য অনেক চমৎকার, কারণ কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেখানে পৃথিবীর সকল বিদ্যা সকল শাস্ত্রের মৌলিক উৎস হিসাবে ধরা যায়। এই জন্য কবি বলেছেন জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন, মানে এই কোরআনে সমস্ত শাস্ত্র জ্ঞান আছে। আমি আমার গবেষণায় মোটামুটি যতটুকু পড়াশোনা করেছি আমি দেখেছি প্রায় পৃথিবীতে 150 বিদ্যা 150 শাস্ত্র আছে, সেই 150 শাস্ত্রের উৎস কোরআনে পাওয়া যায়। তো এখানে ওনারা ধারাবাহিকভাবে 126টি বিদ্যা বা শাস্ত্র আধুনিক বিজ্ঞান সংক্রান্ত এগুলো তারা এখানে উল্লেখ করেছেন, এবং এগুলো কোন আয়াতে কোন সূরা কোন আয়াত আছে সেটা উল্লেখ করেছেন। নমুনা হিসেবে আপনি দেখতে পারেন, দেখেন পদার্থবিদ্যা। তো পদার্থবিদ্যা এই আলোচনাটি কোন সূরায় কোথায় আছে, যেমন প্রথমে তারা উদাহরণ নিয়ে আসছে, আকাশ ও পৃথিবী একসাথে মিশেছিল, অতঃপর উভয়কে পৃথক করা হলো। আল্লাহ তাআলা বলেন হও, আর তা হয়ে যায়। তো এই যে হচ্ছে পদার্থবিদ্যা, এটাকে কি বলে, এই যে বিগ ব্যাং, মহানিনাদ বা বিগ ব্যাং, এই আলোচনাটা কোথায় আছে? সূরা আম্বিয়া 30 নং আয়াত, সূরা বাকারা 117 নং আয়াত, তারপরে সূরাতুন নাহাল 40 নং আয়াতে, তারপরে সূরাতু ইয়াসিন 82 নং আয়াতে, সূরাতুল মুমিনুন 68 নং আয়াতে। এইভাবে পদার্থবিদ্যা, বলবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, খাদ্য পুষ্টিতত্ত্ব, চিকিৎসাবিদ্যা, রসায়নবিদ্যা, বংশবিদ্যা, তারপরে তারা আরও উল্লেখ করেছেন কৃষিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ভ্রূণতত্ত্ব, মনোবিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান, তারপরে এ সম্পর্কে আরও অনেকগুলো শাস্ত্রের আলোচনা করেছেন। এটা আমরা গবেষণায় রাখতে পারি। এই হচ্ছে মুআজামুল কুরআন ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা এগিয়ে যাক ইনশাআল্লাহ। আমি অতি সত্বর তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আরও কিছু পরামর্শ এবং প্রস্তাব দিব, সেখানে আছে, সেটা আমি আজকে এখন আলোচনা করতে যাচ্ছি না। আরেকটি বিষয় যেটি ভালো লাগছে, দেখেন ওইটা শেষের দিকে, পরিশিষ্ট শেষের দিকে 993 পৃষ্ঠায় IERF এর কার্যক্রম, তাদের কার্যক্রমগুলো এখানে উল্লেখ করেছেন। দেখেন, ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সোসাইটি অ্যাক্ট এর অধীনে রেজিস্ট্রিকৃত একটি অরাজনৈতিক, বেসরকারি, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা। এর কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের একত্রিত করে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করা। এর বৈশিষ্ট্য হলো বিক্ষিপ্ত গবেষণার পরিবর্তে সমন্বিত গবেষণা। খুব চমৎকার। মানবতার কল্যাণে নিবেদিত চিন্তাশীল ব্যক্তিবর্গ ও গবেষকদের কাজের সমন্বয় ঘটানো। ব্যক্তি জীবনে নৈতিকতা, সততা, আমানতদারি ও অন্যান্য সৎ গুণাবলীর বিকাশ সাধন। বিদ্যমান মতপার্থক্য, অনৈক্য ও বিভক্তি দূরীকরণে আন্তরিক প্রয়াস গ্রহণ। ছোটোখাটো মতপার্থক্যের কারণে সৃষ্ট শত্রুতামূলক মনোভাব পরিহার করে পারস্পরিক ভ্রাতৃত্বসুলভ সহযোগিতার মনোভাব তৈরি করা।
এটি খুব চমৎকার একটি, এটি আমারও মনের একটি আকাঙ্ক্ষা। আসলে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বিদ্বেষ লালন করি, যা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং হারাম। ভিন্ন মত হতেই পারে, তার সাথে আমার মতের অমিল হতেই পারে, সে অন্য দৃষ্টিভঙ্গি লালন করে, আমি এক দৃষ্টিভঙ্গি লালন করি, সেটা হতেই পারে। দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যতা, মত পার্থক্যের বৈচিত্র্যতা, ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিব, মানুষের রুচির বৈচিত্র্যতা রয়েছে। যার যার বুঝ দাড়ি কেটে রাখে মুছ, এটা আমরা বাংলায় একটা কথা বলি। আর হেদায়ের মুসান্নিফ এটা এভাবে ব্যক্ত করেছেন, ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিব। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার মতের সাথে না মিললে আমি তাকে দেখতে পারি না, তার প্রতি হিংসা বিদ্বেষ, তাকে এই প্রতিহিংসা, এই যে বিষয়গুলো, এটা খুব মারাত্মক পর্যায়ের এই অমানবিকতার পরিচায়ক, এটা পশুত্বের পাশবিকতার পরিচায়ক, এটা মানবতা বিরোধী। তো এই জন্য এই বিষয়টা খুব ভালো লাগছে, এই বিষয়টা নিয়ে আমিও কাজ করতে চাই, ইনশাল্লাহ ওনাদের সাথে আমি যোগাযোগ করব। তারপরে বিভিন্ন ধর্মাবলম্বী জাতিগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় শিক্ষা ব্যবস্থার সময় উপযোগী সংস্কার, মান উন্নয়ন ও সর্বস্তরে শিক্ষা বিস্তারে বাস্তব পদক্ষেপ গ্রহণ, উন্নত দেশ ও জাতি গঠনে সমন্বিত ও বুদ্ধিভিত্তিক প্রয়াস নেওয়া, এই হচ্ছে মোটামুটি তাদের কার্যক্রম। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি অনেক 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 অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। সর্বশেষ একটি প্রস্তাব পেশ করতে চাই যে ওনাদের এই গবেষণাটাকে আরেকটু পূর্ণাঙ্গ করলে বা মুআজ্জামুল কোরআনে যদি আরও কিছু বিষয় অ্যাড করা হয় তাহলে খুব চমৎকার হবে, ভালো হবে। যেরকম ধরেন আপনি এই কোরআনে বর্ণিত ফলের নাম, কোরআনে বর্ণিত প্রাণীর নাম, কোরআনে বর্ণিত পাখির নাম, কোরআনে বর্ণিত সবজির নাম, কোরআনে বর্ণিত কীটপতঙ্গের নাম, কোরআনে বর্ণিত মাছের নাম, কোরআনে বর্ণিত দেশের নাম, নবীদের ঘটনা, অলিদের ঘটনা, কোরআনে বর্ণিত দৃষ্টান্তসমূহ, কোরআনে বর্ণিত দৃষ্টিভঙ্গিসমূহ, কোরআনে বর্ণিত আদেশ, কোরআনে বর্ণিত নিষেধ, এই বিষয়গুলোও এই চার্ট আকারে উল্লেখ করা যেতে পারে। এটি গবেষণার জন্য খুব চমৎকার হবে। দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে যেই বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে দুরুসুল কোরআন ফিল মাসাজিদ। এটিও আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এই দুরুসুল কোরআন ফিল মাসাজিদ, খুব দেখেন স্ক্রিনের মধ্যে যে প্রচ্ছদ, দুরুসুল কোরআন ফিল মাসাজিদ, মসজিদ ভিত্তিক দারসুল কোরআন, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এটা 2 খণ্ডে প্রকাশ পেয়েছে। মাওলানা সাইফুল্লাহ খালিদ আল হুদা, উনি আমার উস্তাদে মুহতারাম। ওনার মেহনত এবং ওনার দৃষ্টিভঙ্গি ধ্যান ধারণা খুব হাই লেভেলের, এবং উনি সমাজ এবং রাষ্ট্র সংস্কারে ওনার অবদান অনেক, উনি খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, উনি এই যে কিতাবটি লিখেছেন দেখেন, এই যে দ্বিতীয় পৃষ্ঠায় উনি কি বললেন যে মসজিদে দৈনিক অথবা সাপ্তাহিক দার্স ও খুতবার জন্য এবং গড়ে তালিমের জন্য উপযোগী করে কিতাবটি প্রস্তুত করা হয়েছে। পূর্ণ কোরআন শরীফ থেকে 7 অথবা 8 পারা পরিমাণ চয়ন করে 200টি দর্সের মাধ্যমে কিতাবটি সাজানো হয়েছে। প্রায় 900টি আরবি ও বাংলা শিরোনাম সহ বাংলা তর্জমা, আয়াত, সংশ্লিষ্ট হাদিস ব্যাখ্যা ও বিশেষ আলোচনা রয়েছে। এছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে সূরা সংশ্লিষ্ট আলোচনা দেওয়া হয়েছে। তো এটিও খুব ভালো লেগেছে। যারা বিশেষ করে আমরা খতিব আছি, দায়ী আছি, মুবাল্লিগ আছি, শিক্ষক আছি, আমরা হালাকা করে থাকি, তো এই হালাকার জন্য এটি খুব চমৎকার, এবং বাসা বাড়িতে এই তালিম করার জন্য এটি প্রযোজ্য। তো উনি এখানে 3 নম্বর পৃষ্ঠায় উনি আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করব এটা একটা নমুনা ধরে তুলেছেন। সাপ্তাহিক দারসুল কোরআন, মসজিদে দৈনিক অথবা সাপ্তাহিক দার্স ও খুতবার জন্য এবং গড়ে তালিমের জন্য উপযোগী করে কিতাবটি প্রস্তুত করা হয়েছে। ক, অনেক মসজিদের সম্মানিত ইমাম, খতিব, দায়ীগণ মুসল্লিদের উদ্দেশ্যে সাপ্তাহিক কোরআন তাফসির প্রোগ্রাম করে থাকেন। কোরআন হাদিসের সাথে সাধারণ মুসল্লিদের সম্পর্ক কায়েম করার জন্য এই ধরনের উদ্যোগ অতি গুরুত্বপূর্ণ। তাদের জন্য সহায়ক পাঠ্য হিসাবে তৈরি করা হয়েছে মসজিদ ভিত্তিক দারসুল কোরআন। জুমার আলোচনার জন্যও প্রত্যেকটি দর্স খুতবার সহায়ক হবে ইনশাআল্লাহ। কিতাবটি 200টি দার্স পাঠ দিয়ে সাজানো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে দাওয়াতি কথা ও কোরআনের আহ্বান পৌঁছে দেওয়া নীতি অবলম্বন করা হয়েছে।
খ তারজামাতুল কোরআন তাফসিরে জালালাইন ও তাখাসসুসাত অধ্যয়নকারীদের জন্য সহায়ক পাঠ্য হিসাবে কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক পূর্ণ কোরআন শরীফ থেকে 7-8 পারা পরিমাণ চয়ন করে প্রত্যেক অংশের সাথে আরবি ও বাংলায় শিরোনাম প্রদান করা হয়েছে। 2 প্রায় 900টি আরবি ও বাংলা শিরোনাম সহ মারিফুল কোরআন এ প্রদত্ত বাংলা তর্জমা দেওয়া হয়েছে। 3 কিতাবটিতে আয়াত সংশ্লিষ্ট প্রায় 900টি হাদিস ও ব্যাখ্যা রয়েছে। 4 প্রত্যেক সূরা শুরুতে সূরা সংশ্লিষ্ট আলোচনা দেওয়া হয়েছে। 5 এছাড়াও সূচিপত্রে মোটা অক্ষরে লিখিত বিষয়গুলো সম্পর্কে বিশেষ ব্যাখ্যা ও আলোচনা প্রদান করা হয়েছে। গ যারা কালামুল্লাহ শরীফ পূর্ণ হিফজ করতে পারেননি তারা পবিত্র কোরআনের যে যে অংশ বিশেষভাবে হিফজ করতে পারেন সেই অংশগুলোর নির্দেশনা রয়েছে এই গ্রন্থে। সম্পূর্ণ কোরআন শরীফ থেকে পূর্ণ 30তম পারা সহ প্রায় 7 থেকে 8 পারা পরিমাণ নেওয়া হয়েছে, তবে ভিন্ন কিছু বৈশিষ্ট্য ও পরিবর্তন সহ গায়রে হাফেজদের জন্য হিফজ সিলেবাস নামে আলাদা একটি কিতাব প্রস্তুত করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি কথা। এখানে আরও অনেকগুলো, আপনি যদি ভূমিকাটা পড়েন, কিছু ফিকির ও স্বপ্ন সেটা পড়েন, তাহলে আপনি আরও কিছু ধারণা পাবেন। এবং দারসুল কোরআন এর পৃষ্ঠা নির্দেশিকা, এখানেও আপনি ধারাবাহিকভাবে দর্শগুলো সাজানো আছে। হ্যাঁ, এইগুলো যদি আপনি পড়েন, মোতালা করেন, তো ইনশাল্লাহ আশা করি সহজ হবে। 3 নম্বরে আপনাকে আরেকটি পরিচয় করাতে চাই, সেটা হচ্ছে, দেখেন আমার হাতে এখানে আরেকটি কিতাব আছে, সেটাও একটা গবেষণার ফসল। সেটা হচ্ছে, নাম হচ্ছে ইয়াসসারনাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছো কি কেহ উপদেশ গ্রহণ করার? তাহলে আমরা বুঝতে পারি আয়াত থেকে যে উপদেশ সম্বলিত যে সকল আয়াত রয়েছে সেগুলো আসলে সহজ, যেখানে তাওহীদ, রাসালাত, আখিরাত, কুদরত, ঘটনা, দৃষ্টান্ত, এগুলো আলোচিত হয়েছে, সেগুলো অনেকই সহজ। তো সেই হিসাবে আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করা, এটা আমাদের একটি ইমানি দায়িত্ব। তো দেখেন, এই কিতাবটিও অত্যন্ত চমৎকার একটি গবেষণার ফসল। এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে একটু ভিতরে ঢুকে আমরা আসেন। এটা এখানে অনেক সুন্দরভাবে সাজানো আছে। প্রথমে একটি ভূমিকা দেওয়া আছে, ভূমিকায় অনেকগুলো তথ্য আছে, সেগুলো আপনার পড়ে নেবেন, আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। এই ইয়াসসারনাল কোরআনের যে আকর্ষণীয় বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে কোরআনে বর্ণিত, ধরেন ইয়া দিয়ে কোরআনে কি কি আয়াত রয়েছে, ইয়া অথবা ইয়া আইয়ুহা, সেগুলো একসঙ্গে এখানে দেওয়া আছে। তারপরে সর্ব উৎকৃষ্ট, সর্বনিম্ন, যে ওয়ামান আজলামু, ওয়ামান আহসানু, ওয়ামান আদাল্লু, এগুলো দিয়ে কোরআনে যত আয়াত আছে সেগুলো একসাথে দেওয়া আছে। আল্লাহ তাআলার পছন্দনীয় অপছন্দনীয়ের একটি কোরআনিক তালিকা। আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন আর আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন না, এই মর্মে এখানে চমৎকার একটি তালিকা দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা পড়ি, তাহলে একসঙ্গে আমরা জেনে নিতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে পছন্দ করেন না। এজন্য এটা খুব চমৎকার একটি বিষয়। যেমন দেখেন, এই 11 নম্বর পৃষ্ঠায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্ম পরায়ণশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় পরায়ণকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর ভরসাকারী নির্ভরশীলদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলার রাস্তায় সীসা ডালা প্রাচীরের নেই জিহাদ করে যাচ্ছে, কিতাল করে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে এখানে একটা ভালোবাসার একটা তালিকা দেওয়া আছে। তারপরে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন না তারও একটি তালিকা দেওয়া আছে। প্রসঙ্গত এই কথা লক্ষণীয়, বলা বাহুল্য যে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, লা ইউহিব্বু শব্দ ব্যবহার করেছেন, সেখানে ইউআকিবু অর্থে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন না, এখানে লম্বা একটি তালিকা আছে, আমি শুধু জাস্ট একটু বলে দেখেন।
যে ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না, খেয়ানতকারীকে ভালোবাসেন না, অপচয়কারীকে ভালোবাসেন না, হ্যাঁ, অহংকারকারীকে ভালোবাসেন না, বিশৃঙ্খলা নৈরাজ্যতা সৃষ্টিকারীকে ভালোবাসেন না, জালেম স্বৈরাচারী ফেসিস্টকে ভালোবাসেন না, তারপরে বিশৃঙ্খলাকে ভালোবাসেন না, পাপিষ্টকে ভালোবাসেন না, হ্যাঁ, গাদ্দার বিশ্বাসঘাতককে ভালোবাসেন না, অহংকার দাম্ভিক গর্ব প্রশংসাপ্রিয়তার অধিকারী প্রভুত্বপ্রিয়তার অধিকারী সংসারপ্রিয়তার অধিকারী দুনিয়ার লোভ লালসায় লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। প্রকাশ্য পাপ কাজ করে যারা, পাপ কাজকে যারা প্রকাশ করে, হ্যাঁ, অশ্লীলতা বেহায়াপনা ছড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাদেরকে শাস্তি দিবেন। এই হচ্ছে চমৎকারভাবে এভাবে কোরআনের অধিকাংশ বিষয়গুলোকে এভাবে ধরে তোলা হয়েছে। আরেকটি দেখেন 12 নং পৃষ্ঠায় উলাইকা, হ্যাঁ, উলাইকা বলে কি কি আয়াত আছে সেগুলো ধারাবাহিকভাবে তিনি এনেছেন। কারা সফল কাম, কারা হেদায়েত প্রাপ্ত, এখানে দেখেন উলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃতপক্ষে তারাই সফল কাম, উলাইকা হুমুল মুহতাদুন, তারাই সুপথ প্রাপ্ত, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, উলাইকা হুমুর রাশিদুন, তারাই সুপথ প্রাপ্ত, তারাই সত্যবাদী, তারাই সফল কাম, তারাই উত্তরাধিকারী, তারাই দ্বিগুণ বৃদ্ধিকারী। এভাবে এখানে অনেকগুলো একসঙ্গে নিয়ে আসছে। আমি সবগুলো বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। তারপরে দেখেন সালামুন ফিল কোরআন, কোরআনে সালাম শব্দ দিয়ে কী কী আয়াত আছে সেগুলো ধারাবাহিকভাবে এখানে উল্লেখিত হয়েছে। তারপরে আকওয়ালুল কোরআন, কোরআনে কলা শব্দ দিয়ে কথোপকথন কথা দিয়ে কি কি আছে সেগুলো একসঙ্গে এখানে দেওয়া আছে। তারপরে কুল দিয়ে কি আছে সেগুলো দেওয়া আছে। কোরআনে বর্ণিত জমির আয়াতগুলো দেওয়া আছে। তারপরে আল আহলাফ মিনাল কোরআনিল কারিম, কোরআনে বর্ণিত যত শপথ আল্লাহ তাআলা করেছেন সেগুলার আলোচনাও এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। যেমন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ, ওয়াল কোরআনিল মাজিদ, মর্যাদাপূর্ণ কোরআনের শপথ, মহিমান্বিত কোরআনের শপথ, ওয়াল কোরআনি যিকর, শপথ উপদেশপূর্ণ কোরআনের, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। এভাবে ওয়াসফাতি সফা, ফাজ্জাজিরাতি জাজরা, ফাত্তালিয়াতি যিকরা, ওয়াযযারিয়াতি যারওয়া, ফালহামিলাতি বিকরা, فالجاريات يسرا، فالمقسمات أمرا، والطور وكتاب مستور، والبيت المعمور، والسقف المرفوع، والبحر المسجور، والنجم إذا هوى، والقلم وما يسطرون، لا أقسم بيوم القيامة، ولا أقسم بالنفس اللوامة، والمرسلات عرفا، فالعاصفات عصفا، والناشرات نشرا، فالفارقات فرقا، فالملقيات ذكرا، والنازعات غرقا، والناشطات نشطا، والسابحات سبحا، فالسابقات سبقا، فالمدبرات أمرا، فلا أقسم بالخنس الجوار الكنس، والليل إذا عسعس، والصبح إذا تنفس، والسماء ذات البروج، واليوم الموعود، وشاهد ومشهود। এভাবে আরও যত শপথ আছে এই সবগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। আমি কয়টা বলবো, আপনি এটা সংগ্রহ করে এগুলো পড়তে পারেন, এটা খুব চমৎকার। এখানে আরও অনেক চমৎকার চমৎকার আলোচনা দেওয়া আছে। তারপরে কোরআনে বর্ণিত 114টি সূরার এই খুলাসা আলোচনাও সেখানে দেওয়া আছে। তো আশা করি মোটামুটি এতটুকু বললাম। তো ইয়াসসারনাল কোরআনের যে একদম লাস্ট পৃষ্ঠা, হ্যাঁ, ওখানে দেখেন কি লেখা আছে যে ইয়াসসারনাল কোরআন, যে চিন্তাবিদ তাকে চিন্তার রসদ যোগাবে, যে মুফাসসির তার সাহায্যকারী কিতাবের ভূমিকা পালন করবে, যে কোরআন জানে তাকে আরও জানতে সাহায্য করবে, যে জানে না তাকে জানতে আগ্রহী করে তুলবে, যে হাফেজে কোরআন তার তিলাওয়াতকে প্রাণবন্ত ও অনুভবী করতে চায় তাকেও অনুধাবনে সহায়তা করবে, যে নিরস আরবি ব্যাকরণে শিক্ষার্থী তার সরস শব্দ ভাণ্ডার তৈরি করবে, যে খতিব তার খুতবায় কোরআনের সরব উপস্থিতি চাই তাকেও বিমুখ করবে না ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি 3টা কিতাব পরিচয় করালাম আপনাদের সামনে। এখানে ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আরেকটি ছোট্ট একটি হাদিয়া রয়েছে। সেটি হচ্ছে দেখেন, এই যে দেখেন, খেয়াল করেন, পবিত্র কোরআনের আলোকে মানুষের করণীয় বর্জনীয়। এটাও খুব চমৎকার। আমাদের একজন আদর্শ একজন মুসল্লি, একজন বিশিষ্ট দানবীর আছেন এনআমুল মুনতাহা, ওনাকে আমি খুব পছন্দ করি, আল্লাহর জন্য ভালোবাসি।
উনি সমাজ করণে ওনার অনেক ভূমিকা, এতিমদেরকে লালন পালনে ওনার ভূমিকা, দান দক্ষিণায় ওনার ভূমিকা, এগুলো বলে শেষ করা যাবে না। উনিও একজন মোটামুটি চিন্তক, গবেষক এবং সমাজ সেবক। উনি এই কিতাবটি আমাদেরকে দিয়েছিলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই কিতাবের মধ্যেও একটা পূর্ণাঙ্গ শব্দসূচি শুরুতে দেওয়া আছে। তারপরে রমজান মাসে আমরা যারা তারাবি পড়াই হাফেজ সাহেবদের জন্য এখানে চমৎকার একটি বিষয় আছে, সেটি হচ্ছে মাহে রমজানের প্রথম তারাবিতে কি কি আলোচনা, কি কি করণীয় বর্জনীয় আছে সেটি ধারাবাহিকভাবে দেওয়া আছে। দেখেন এখানে এই যে মাহে রমজান প্রথম তারাবি, প্রথম পারা ও দ্বিতীয় পারার প্রথমার্ধ, এখানে করণীয় বিষয়গুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, বর্জনীয় বিষয়গুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। অতএব এটা মসজিদে আলোচনায় রাখা যেতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তারপরে এই সম্পর্কে আরও কিছু কিতাব আছে, আমি মার্কেটে অনেকগুলাই দেখেছি। এর মধ্যে এখানে দেখেন একটা এক ঝলকে কোরআন কারিম, পারা অনুযায়ী কোরআনে কারিমের সারমর্ম। এটাও মোটামুটি ভালো লাগছে, তেমন না, মোটামুটি চলে আর কি। এ সম্পর্কে আরও কিছু কিতাব আছে, আপনি ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন। তারপরে আরেকটি কিতাব পরিচয় করাই, সেটি হচ্ছে এই যে দেখেন মাই লাইফ জার্নি উইথ কোরআন, মোহাম্মদ আতিকুল্লাহ। যারা গবেষক আছেন, চিন্তক আছেন, যারা উপন্যাস পড়া পছন্দ করেন, ধারাবাহিক ধীরস্থিরতার সাথে দীর্ঘ সময় আপনারা পড়াশোনা করতে পারেন, তাদের জন্য এই কিতাবটি খুব চমৎকার। এখানেও এই আতিকুল্লাহ সাহেব চমৎকারভাবে উনি তাদাব্বুরে কোরআন, তারপরে ইব্রত, শিক্ষণীয় বিষয়গুলোকে হাইলাইট করেছেন। উনি পূর্ণ 114টি সূরার ধারাবাহিক এই কোন সূরাতে কী কী আলোচনা রয়েছে, কোনগুলা ইব্রত আমাদের জন্য, সেটি মোটামুটি আলোচনা করেছেন। শুরুতে একটি ভূমিকা আলোচনা করেছেন, যে ভূমিকাতে উনি চমৎকারভাবে আমাদের জীবন পরিচালনার জন্য এই কোরআনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটিও তিনি ধরে তুলেছেন। তার এই কিতাবটি নয়, পূর্বে আরও কিছু কিতাব আছে, যেমন আই লাভ কোরআন, তারপরে সুইট হার্ট কোরআন, এগুলো আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। তারপরে আরেকটি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে যে ইসলামিক স্টাডিজে, এই অনার্সে যেটা পড়ানো হয় কোরআনিক স্টাডিজ, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, এটাও আমার কাছে ভালো লাগছে। এখানে অনেক চমৎকার এই তথ্য ধারাবাহিকভাবে দেওয়া আছে, সেটাও আমাদের জন্য উপকার হতে পারে, ওইটাও আমরা পড়তে পারি। তাফসিরের জগতে আরও অনেক কিতাব আছে, সেই কিতাবগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আল মাসাদিরুল আসলিয়া, এই প্রধান উৎস আরবি, উর্দু, তারপরে বাংলাভাষীদের জন্য, সেগুলো আমরা আলোচনা করব। মোটামুটি এখানে তাফসিরে নুরুল কোরআন আছে 130 খণ্ডে, ওইটাও মোটামুটি ভালো। এবং এই মারিফুল কোরআন আছে, সেটা তো অনেক চমৎকার, ওইটা তো বলাই লাগে না, মারিফুল কোরআন আছে। আর ছাত্র সমাজের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল যেই তাফসিরটি এবং সবাই যেটি ব্যবহার করে সেটি হচ্ছে তাফসিরে আনোয়ারুল কোরআন। আনোয়ারুল কোরআন এটিও খুব ভালো, এটির মধ্যে এই শাব্দিক তাহকিক, শব্দের বিশ্লেষণ, এগুলো দেওয়া আছে। তারপরে রয়েছে, সেটা নিয়ে আমি ইনশাল্লাহ আলাদা একটি ভিডিও বানাবো আনোয়ারুল কোরআন নিয়ে, সেটা পরবর্তীতে ইনশাল্লাহ, এই জন্য বিস্তারিত বলছি না। তারপরে এখানে আরও কিছু কিতাব নতুন বের হয়েছে, যেমন মহিমান্বিত কোরআন, শব্দে শব্দে কোরআনের অর্থ। তো মহিমান্বিত কোরআন যারা, বিশেষ করে জনসাধারণ যারা শব্দে শব্দে অর্থ শিখতে চায়, তাদের জন্য এটা খুব পারফেক্ট। কিন্তু মাদ্রাসার ছাত্রদের জন্য মোটামুটি পারফেক্ট। তার কারণ হলো, কারণ এখানে শব্দের তো কোনো তাহকিক দেওয়া নাই, শুধু জাস্ট অর্থটা দেওয়া আছে। এখন এই শব্দটার মূল উৎস কি, এটা সিগা, বহস, বাপ, মাদ্দা, জিন্স, মানা, মাজদার, তাসরিফ, এই বিষয়গুলো বোঝার জন্য তো এটা সহায়ক না। এবং দুর্বল ছাত্র যারা, বেশিরভাগ তো এখন অধিকাংশ দুর্বল ছাত্র, তো দুর্বল ছাত্রদের জন্য এই মহিমান্বিত কোরআন দিয়ে তেমন একটা ফায়দা হবে না। তবে মহিমান্বিত কোরআনের ভূমিকাতে ফুয়াদ সাহেবের একটি ভূমিকা আছে, যে তারজমাতুল কোরআন, কোরআনের অনুবাদ গ্রন্থা আমরা কিভাবে করব, সেখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। মহিমান্বিত কোরআন সিয়ান প্রকাশনী যারা বের করেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এটার সাথে আরও তথ্য যোগ করতে পারেন এবং সেটাকে ওই ইয়াতে নিয়ে আসতে পারেন, শাব্দিক বিশ্লেষণগুলোও দিতে পারেন। যাক, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি এবং আপনাদের রুচির সাথে সম্পৃক্ত, আমি বলছি না এটা করতে হবে। তারপরে এখানে লুগাতুল কোরআন পাওয়া যায়, অর্থাৎ কোরআনের সবগুলো শব্দ একসঙ্গে এখানে পাওয়া যায়, একটা লুগাতুল কোরআন আছে। তারপরে আরেকটি কিতাব আছে, সেটা হলো বুরহানুল কোরআন, তাফসিরে বুরহানুল কোরআন, যাত্রাবাড়ির হেমায়েতুদ্দিন সাহেব
মহিউসুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের তত্ত্বাবধানে লিখেছেন। এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, সেদিকে যাচ্ছি না। তো এই কিতাবটাও খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। শেষে আহকাম ও শিক্ষা, মানে একটা রুকুতে এখানে আমাদের কি কি করণীয় বর্জনীয় কি কি আহকাম শিক্ষা রয়েছে সে আলোচনাগুলো এখানে আছে। যাই হোক, মোটামুটি আপনাদের সামনে আমি যতটুকু পারি পেশ করেছি। সর্বশেষ এই যে বায়ানুল কোরআন, হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে বায়ানুল কোরআন, এটিও খুব চমৎকার কিছু আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তো বায়ানুল কোরআনের কতগুলো বৈশিষ্ট্য আছে, খুব সুন্দর চমৎকারভাবে এই অনুবাদের ফাঁকে ফাঁকে কিছু বিশ্লেষণ, কিছু ব্যাখ্যা, মর্ম উদ্ঘাটন সেগুলো দেওয়া আছে। আরও যে মজার বিষয়টা সেটা হচ্ছে বায়ানুল কোরআনে ধরেন একটা সূরা, হ্যাঁ, সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান, সূরাতুন নিসা। তো এখানে সূরাতুন নিসাতে কয়টি বিধানাবলী আছে, মৌলিক বিধান, সেগুলো তারা মার্ক করে করে প্রথম বিধান, দ্বিতীয় বিধান। এই কাজটি খুব ভালো লাগছে আমার কাছে। তো এটা ছাত্র সমাজের জন্য, যারা পড়াশোনা করে তাদের জন্য এটা খুব উপকারী হবে বলে আশা রাখি। আজকে এতটুকুই থাক, পরবর্তীতে ইনশাল্লাহ আরও এই তাফসিরুল কোরআন নিয়ে আমরা আলোচনা করব। আর এই সর্বশেষ আরেকটি কিতাবের কথা মনে পড়েছে, যাক অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেটা হলো কাসাসুল কোরআন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন নিয়ে গবেষণা চিন্তা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম।